Dear student, how are you? I am ATM Ashraful Islam Sarkar, Assistant Teacher, Jahangirabad High School, Pirganj, Rangpur. Today, I try to discuss with you about transformation of sentence. So look at the picture carefully. When someone asks you, what is your name? You can tell him easily what your name is. Suppose you are Mita. So your answer is, my name is Mita. What is your name? My name is Mita. But if you want to get information from someone else, what do you do then? Yes, you are right. You ask him a few questions. That is, if you want to know something from others, then you have to ask them questions. Do you want to know more about me? No more, thanks. Look at, here is two kinds of sentence. What is your name? My name is Mita. And do you want to know more about me? No more, thanks. What kinds of sentence? Do you tell me? Okay. Today, we are discuss about from assertive to interrogative. Let's go to the lesson. Learning outcomes. Students will be able to tell affirmative and interrogative form, to know its structure, to use transformation rules. Assertive to interrogative. দেখো, অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ এ রূপান্তর। রুল 1, নিয়ম 1, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লাস এনটি প্লাস সাবজেক্ট প্লাস বাকি প্লাস হোয়াট, নোট অফ ইন্টারোগেশন, যেটাকে আমরা প্রশ্নবাচক চিহ্ন বলি। তো আমরা উদাহরণ দেখি। নোট, অ্যাসার্টিভ এ উইল, ক্যান, শ্যাল, অ্যাম থাকলে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় ওন্ট, ক্যান্ট, শান্ট, আন্ট হয়। দেখো, হি ইজ ইন দ্য স্কুল। Interrogative, isn't he in the school? Isn't, এখানে বলা আছে যদি অক্সিলারি ভার্ব উইল, ক্যান, শ্যাল, অ্যাম থাকে তাহলে এগুলোর শর্ট ফর্ম উইল্যান্ট, ক্যান্ট, শান্ট, অ্যামেন্ট ইত্যাদি হয়। এখানে কিন্তু তাই ঘটেছে। দেখো, সামনে ইজ ভার্ব টু বি বসেছে এবং ইজের পর এনটি যুক্ত হয়েছে, ইজেন্ট। অনুরূপভাবে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ইন্টারোগেটিভ, ক্যান্ট ইউ ডু দ্য ওয়ার্ক, এখানে ক্যান্ট বসেছে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় নিয়ম,
রুল 2, অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় 1. দেখো নেগেটিভ উঠে যায়। 2. সাহায্যকারী ভার্ব প্রথমে বসে। 3. শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। আমি বোঝাতে পারছি কি? বলা আছে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে ট্রান্সফরমেশন করার সময় ওটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আমরা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাব। যেমন দেখো অ্যাসার্টিভ, হি ইজ নট ইন দ্য স্কুল। কি ফর্ম আছে? নেগেটিভ, নট। তাহলে এরকম নেগেটিভ বা নাবোধক বাক্যের ক্ষেত্রে আমরা যখন ট্রান্সফার করতে যাব তখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে ইজ হি ইন দ্য স্কুল। এখানে কিন্তু নট উঠে গেছে। দেখো ইজ। এরকম আই শ্যাল নট গো টু ঢাকা টুমরো। ইন্টারোগেটিভ, শ্যাল আই গো টু ঢাকা টুমরো। অর্থাৎ এইখানে আই শ্যাল নট থাকার কারণে ইন্টারোগেটিভ পরিবর্তন করার সময় নট উঠে গিয়ে শ্যাল আই গো টু হয়েছে। এবার দেখো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। রুল 3, অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ এ রূপান্তর করার সময় কি বলতে হবে, কি করতে হবে? সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট বসে, এরপর প্লাস সাবজেক্ট বসে, এরপর ভার্ব এর বেস ফর্ম অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না, এবং সবশেষে ভার্বের পরের অংশ বসবে। তারপর নোট অফ ইন্টারোগেশন তো অবশ্যই, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স লক্ষ্য করো উদাহরণটা, হি প্লেড গুড ফুটবল। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। এখানে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? ডিডেন্ট, হি প্লে গুড ফুটবল। দেখো এখানে ডিডেন্ট আসছে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে এবং বাকি অংশ বসেছে, তারপরে নোট অফ ইন্টারোগেশন, এরপর নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসেছে। অনুরূপভাবে অ্যাসার্টিভ, দেখো she likes ice cream. Interrogative, doesn't she like ice cream? দেখো লাইকস ভার্বের বেস ফর্ম হয়েছে লাইক, এস উঠে গেছে। এরপর রুল 4, 4 নম্বর নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্স এ নেভার থাকলে ইভার হয় এবং নাথিং থাকলে এনিথিং হয়। আবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইভার হয় এবং নাথিং থাকলে এনিথিং হয়। অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী প্রথমে আনতে হবে। তাহলে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব সামনে আনতে হবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন তো বসবেই। অ্যাসার্টিভ, দেখো সুন্দর একটা উদাহরণ লক্ষ্য করো, ইউ নেভার প্লে ফুটবল। এখানে কি আছে? নেভার। ইন্টারোগেটিভ ফর্মে দেখো, ডু ইউ এইভার প্লে ফুটবল। এখানে কিন্তু সামনে ডু আসছে, যেহেতু অক্সিলারি ভার্ব নেই আমরা ডু নিয়েছি। আর দেখো নেভার কিন্তু কি হয়ে গেছে? ইভার হয়ে গেছে। এই দেখো নেভার ইভার হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম যে অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বকে প্রথমে আনতে হবে, আর নেভার থাকলে ইভার হবে, আর পরে বাদ বাকি অংশ বসে শেষের দিকে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। আবার দেখো অ্যাসার্টিভ, আরেকটা উদাহরণ দেখি আমরা, আই হ্যাভ
নাথিং টু ডু। দেখো, হ্যাভ আই এনিথিং টু ডু, এখানে নাথিং কিন্তু এনিথিং হয়ে গেছে, তাহলে নাথিং থাকলে এনিথিং হয়। আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, সেহেতু আমরা হ্যাভ অক্সিলারি ভার্ব আছে, সেহেতু আমরা অক্সিলারি ভার্বটাকে কি করেছি, সামনে এনেছি। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, উপরে দেখো, যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে এগুলোকে আমরা আনতে পারি সামনে। তবে একটা কথা আছে, নোট, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং থাকে তাহলে নাথিং এর জায়গায় হোয়াট বসে। কি বলা আছে, সাবজেক্টে যদি নাথিং থাকে তাহলে কি হবে, নাথিং এর জায়গায় হোয়াট বসবে। উদাহরণ দেখো, নাথিং ক্যান রুইন হিম, এখানে দেখো নাথিং এর জায়গায় কি বসছে, হোয়াট। হোয়াট ক্যান রুইন হিম, আমরা দেখি নাথিং এর জায়গায় হোয়াট বসছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি বিষয়টি। এবারে রুল আমরা 5 দেখব, 5 নম্বর নিয়ম। এখানে একটু অন্যরকম আছে, দেখো, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসে। তাহলে কি হবে, এই এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় কি করবো আমরা, ওগুলোর পরিবর্তে এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে কি বসাবো আমরা, হু বসাবো, হু বসাবো। যে আমরা, আচ্ছা, এরপর কি বসাবো, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডন্ট, ডিডেন্ট, ডাজেন্ট ইত্যাদি। তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব, আর পরে ভার্বের বাদ বাকি অংশ। তো আমরা একবার ক্লিয়ার হই। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ এ রূপান্তর করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসে, প্লাস সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডন্ট, ডিডেন্ট, ডাজেন্ট বসে, প্লাস ভার্বের বেস ফর্ম বসে, প্লাস ভার্বের পরের অংশ, প্লাস নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবাচক চিহ্ন। আমরা উদাহরণগুলো দেখি। এভরিবডি অথবা অল লাভস ফলোয়ার, তোমরা দেখো এভরিবডি অথবা অল এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। অ্যাসাইডে কি হচ্ছে, হু ডাজেন্ট লাভ ফলোয়ার, দেখো সুন্দর করে। তো এভরিবডি এবং অলের পরিবর্তে কিন্তু হু ডাজেন্ট বসেছে, তারপরে ভার্বের পর বাকি অংশ লাভ ফলোয়ার বসেছে। অনুরূপভাবে দেখো, অ্যাসার্টিভ, এভরিবডি ওয়ান্টস টু বি ওয়াইন, ইন্টারোগেটিভ, হু ডাজেন্ট উইশ টু বি ওয়াইন। এবারে আমরা 6 নম্বর রুলে যাব। 6 নম্বর নিয়মে দেখো লেখা আছে, নোবডি, নান, নো ওয়ান ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নোবডি, নান, নো ওয়ানের পরিবর্তে হু বসে, প্লাস বাকি অংশ, প্লাস নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবাচক অংশ। উদাহরণ দেখি। দেখো, অ্যাসার্টিভ, নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, এখানে দেখো নোবডি, আবার এটা নোবডি যুক্ত সেন্টেন্স, আবার এটা ইন্টারোগেটিভ আমরা কি করব, দেখো, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, তাহলে নোবডির পরিবর্তে কি বসবে, হু, এই নোবডির পরিবর্তে হু বসছে এবং পরে বাকি অংশ বসছে এবং শেষের দিকে দেখো একটা প্রশ্নবাচক চিহ্ন বসেছে। তো এরকম ভাবে আমরা অ্যাসার্টিভ, নো ওয়ান ক্যান বিট হিম, ইন্টারোগেটিভ এখানে আমরা হু বসাই, আর সামনে হু ক্যান বিট হিম, যেহেতু এখানে নো ওয়ান আছে, উপরে বলে আছে নোবডি, নান, নো ওয়ান ইত্যাদি থাকলে আমরা এগুলো বসাবো, হু বসাবো। এবার তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিলাম, তোমরা আশা করি এগুলো করে আনবে। ইট ওয়াজ এ গ্রেট সাইট, এগুলো চেঞ্জ দ্য ফলোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সগুলোকে তোমরা ইন্টারোগেটিভ করে আনবে। আমি সময় নষ্ট করছি না, কারণ এগুলো তোমরা পড়ে নিবা, একটু ব্রেক করে বা পজ করে নিয়ে পড়ে নিবা, পড়ে নিয়ে করবা। তো থ্যাঙ্কস লট, ভালো থাকো, সুন্দর থাকো, করোনামুক্ত থাকো,
আমরা ইনশাল্লাহ আবার দেখা করব তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোনো অনলাইন ক্লাস নিয়ে সঠিক সময়ে। তোমরা আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকো, অনলাইনে অ্যাক্টিভ থাকো। ভেবো না যে আসলেই আমাদের স্যার ফোন নাই, কি করব আমরা কিনতে পারি না। আসলে তোমাদের একটু কষ্ট করে এগুলো করতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশ সরকারের নির্দেশনা, সেহেতু আমাদেরকে ক্লাসগুলো নিতেই হবে। তো আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে এই কামনায়। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।